নমস্কার বন্ধুরা, গীতা টেলর 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমে আমি বলে রাখি, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান, জানতে চান ইন ফিউচার বা বর্তমান লাইফস্টাইলে আপনার কি হচ্ছে, বা আপনারা হিলিং নিয়ে নিজেদের যে ব্লকেজগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে চান, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে যে আমার নাম্বারটা দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগটা করে নেব। আচ্ছা, তো এটা তো গেল ইন্ট্রোডাকশন। এবার চলুন তাহলে, আপনি যার কথা ভাবছেন সেটা আপনার এক্স হতে পারে, আপনার কারেন্ট বয়ফ্রেন্ড হতে পারে, যে কোনো সিচুয়েশনশিপ নিয়ে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটির কথা আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকুন। আমি দেখি কার্ড আপনাকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলছে ওই মানুষটির কথা। আচ্ছা, তো দেখুন প্রথমেই এসছে ফোর অফ সোর্স। ফোর অফ সোর্স একটা রেস্টিং পিরিয়ডকে বোঝায়। আচ্ছা, একটু হোল্ড অন। ফোর অফ সোর্স একটা রেস্টিং পিরিয়ডকে বোঝায়, মানে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এখন হয়তো কোনো একটা ব্যাপার নিয়ে তার নিজের লাইফে হয়তো কোনো প্রবলেম চলছে, যার জন্য সে একটু বলে না যে মানে একটু খারাপ অবস্থায় রয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটাকে আমরা বলি, ওই রকম একটা সিচুয়েশনশিপ আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে যদি কমিউনিকেশন না হয়ে থাকে, তো নেক্সট এসছে পেজ অফ সোর্স। তো ওই পার্সনটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে এখন সোশ্যাল মিডিয়াতে স্টক করে বেড়াচ্ছে। স্টক মানে বুঝেন তো, মানে দেখছে যে আপনার নেক্সট মুভমেন্ট কী আছে, আপনি কোথাও যাচ্ছেন কি না, এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আপনার ওই মানুষটি রয়েছে। মানে উনি কোনো অ্যাকশন তো নিচ্ছেন না, বরং উনি অনলাইনে বলুন বা কারো কাছ থেকে খবর সবর নিয়ে আপনার উপরে কিন্তু ওই নজরদারি রাখছে, মানে আপনি কোন দিকে কী করছেন, এখন অন্য কারোর সঙ্গে ইনভলভমেন্টে আপনি চলে গেছেন কিনা, এরকম একটা এনার্জিতে দেখছে। আচ্ছা, যদি কমিউনিকেশন না হয়ে থাকে, তো মানুষটি কিন্তু আপনার সাথে এখন প্রাণপণে কথা বলার জন্য খুব চেষ্টা করছে, মানে উনি কিন্তু কাইন্ড অফ ম্যানিফেস্টেশন করছে যে কী করলে আপনার সঙ্গে যোগাযোগটা হবে, এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে অল অ্যাবাউট ইউর পার্সন, মানে তোমার পার্সন এখন বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী ভাবছে, এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। তাহলে ফোর অফ সোর্স, উনি এখন পুরোপুরি রেস্টিং ফেজে, মানে রেস্টিং ফেজে নো অ্যাকশন, মানে কোনো অ্যাকশন উনি সামনাসামনি তো নিচ্ছেন না, কিন্তু উনি বলে না যে মেন্টালিটিভাবে কিন্তু সবসময় একটা ম্যানিফেস্ট করে যাচ্ছে যে আপনার সঙ্গে যেন তার কমিউনিকেশন লেভেলটা হয়। আর উনি কিন্তু এখন আপনার প্রোফাইলটা চেক করছেন, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, যা কোনো হোক। আর যদি আপনার সোশ্যাল মিডিয়া নাও থাকে, তাহলে হয়তো ওর কাছ থেকে ও খোঁজ খবর নিচ্ছে যে আপনি ওর অ্যাবসেন্টে কী করছেন এখন। আচ্ছা, নেক্সট দেখি আপনার এনার্জি। আপনার এনার্জি, আপনি চান কমিউনিকেশন করতে, কিন্তু আপনি না কোনো অ্যাকশন নিতে এখন কিন্তু চাইছেন না। দেখুন, নাইন অফ সোর্স কিন্তু নাইন অফ ওয়ান্স কিন্তু ওইরকমই একটা এনার্জিকে বোঝায় যে হয়তো আপনি পাস্টে হার্ট ব্রোকেন হয়েছেন, কারণ বটম অফ দ্য ডেক এসছে থ্রি অফ সোর্স। তো থ্রি অফ সোর্স যখন এসছে, তাহলে এটাকে আমি এই সাইডে রাখছি, একদম উড়িয়ে দিব না কারটাকে। তো এই নাইন অফ ওয়ান্স এনার্জি কিন্তু আপনি নিয়ে বসে আছেন, মানে আপনি খুব একটা বলে না যে ভয়ের মধ্যে রয়েছে, আমি কেন আগে আর অ্যাকশন নিতে যাব। হয়তো আপনি নিয়েছেন কিন্তু হার্ট ব্রোকেন হয়ে আপনি চলে এসেছেন, ওই এনার্জিটাই কিন্তু আপনি এখানে ক্যারি করছেন, ওর জন্য আপনি চুপচাপ বসে আছেন। হয়তো আপনি কিছুটা হলে ওর জন্য ওয়েটিং করছেন যে ও কখন আপনার দিকে অ্যাকশনটা নিবে। তারপরে দেখুন এসছে নাইট অফ ওয়ান্স। তো আপনার বয়ফ্রেন্ডে বলুন বা আপনার ক্রাশ বলুন বা যে যার সম্বন্ধে আপনি জানতে চাইছেন, সেই মানুষটি কিন্তু ফোর অফ সোর্স থেকে কিন্তু এবার উঠে আসবে। এই যে ঘুমন্ত যে ফেসটা ছিল, এখান থেকে সে কিন্তু জেগে আসবে আর এসে কিন্তু আপনার দিকে অ্যাকশনটা নিবে। নাইট অফ ওয়ান্স কিন্তু একটা খুব ফায়ারি এনার্জিকে বোঝায়, খুব প্যাশনেট এনার্জিকে বোঝায়। আর আপনার জন্য কিন্তু আপনার পার্সনে কিন্তু প্যাশনেট এনার্জি রয়েছে, ঠিক আছে, তার জন্য কিন্তু ও অ্যাকশন নিবে। প্যাশনেট এনার্জি রয়েছে আমি এই জন্যই বললাম, কারণ ও আপনাকে পুরোপুরি নাইন অফ পেন্টাকলস এনার্জিতে কিন্তু দেখে। নাইন অফ পেন্টাকলস এনার্জিটা ভালো করে একবার দেখুন কার্ডটা। একজন ওমেন রয়েছে, দেখতে খুব সুন্দর। আপনি যদি মেল হয়ে থাকেন, ফিমেলের জন্য দেখেন, তো ফিমেল পার্টনার আপনাকে নিয়ে এই এনার্জিতে রয়েছে, ঠিক আছে। আপনার ফিমেল পার্টনার বলুন, আপনার মেল পার্টনার বলুন, আপনাকে এই এনার্জি দেখে। মানে আপনি যে একটা মানে ভালো ফ্যামিলির মেয়ে বা ছেলে, ভালো স্ট্যাটাসফুল একটা পার্সোনালিটি আপনার রয়েছে, এরকম একটা এনার্জিতে দেখছে। আর ওর জন্য কিন্তু ও যেহেতু প্যাশনেটলি ফিল করে আপনার জন্য, ওর জন্য ও কিন্তু এই যে ফোর অফ যে সোর্স রয়েছে এখান থেকে বেরিয়ে এসে আপনার দিকে কিন্তু অ্যাকশনটা আপনার পার্সন কিন্তু নিবে, ঠিক আছে। কিন্তু আপনার এনার্জিটা একটু ভয়ভীতি, কারণ আমি বললাম না যে আপনি থ্রি অফ সোর্স, হয়তো কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্ট যদি থাকে, তো সেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন থ্রি অফ সোর্সের জন্য। ওই জন্য আপনি কিন্তু আর নিজে থেকে অ্যাকশনটা নিতে চাইছেন না, কিন্তু আপনি মনে মনে চান যেন ওর সাথে আমার কমিউনিকেশন লেভেলটা বিল্ড আপ হোক, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার পার্সনের এনার্জি। উনি আপনার দিকে আসবেন, কারণ উনি তো আপনার দিকে খুবই ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ফিল করছে এই টাইমটাতে, কারণ নাইন অফ পেন্টাকলস কিন্তু ওই রকম এনার্জিকে বোঝায়। আপনি নিজের এনার্জিতে এখন কিন্তু রয়েছেন। আচ্ছা, নেক্সট দেখুন এসছে
নাইট অফ সোর্স আমি বললাম না, খুব তাড়াতাড়ি কিন্তু একটা কমিউনিকেশন বিল্ড আপ কিন্তু হবে আপনাদের মাঝখানে। মানে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু একটা যোগাযোগের মাধ্যম বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন বা ফেসবুক বলুন বা অন্য কোনো মিডিয়াম থেকে কিন্তু বা মিডিয়া থেকে কিন্তু ওনার সাথে একটা যোগাযোগ কিন্তু আপনার সূত্র তৈরি হবে। মানে উনি কিন্তু আপনার দিকে রাশিং টুয়ার্ডস ইউ এরকম একটা এনার্জি নিয়ে কিন্তু দৌড়ে আসবে। মানে দেখছেন তো ঘোড়া দুটোর কম্বিনেশন দেখুন, দুটোই কিন্তু ছুটন্ত, মানে খুব তাড়াতাড়ি, মানে ভেরি ফাস্ট। আজকেও হতে পারে, কালকেও হতে পারে, হার্ডলি 10 দিন এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ওনার সাথে আপনার কমিউনিকেশন লেভেলটা। আচ্ছা, 9 অফ কাপস, আপনি হয়তো এখন 9 অফ কাপস এনার্জিতে রয়েছেন, কারণ আপনি ওকে দেখাচ্ছেনই তো 9 অফ পেন্টাকলস, এটা আপনারই এনার্জি। আপনি 9 অফ পেন্টাকলসে রয়েছেন, 9 অফ কাপসে রয়েছেন, মানে কি অল অ্যাবাউট মাই সেলফ, মানে আপনি নিজের এনার্জিটাকে এখন বিল্ড আপ করছেন। আপনি মানে যেহেতু আপনি একবার গিয়ে ট্রাই করেছেন, হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপে চলে এসেছেন 3 অফ সোর্স, ওই জন্য আপনি নিজে থেকে আর কোনো এফোর্ট দিতে চাইছেন না। আপনি নিজের এনার্জিটাকে এবার বিল্ড আপ করছেন, নিজেকে একটা স্ট্রং বেস দিচ্ছেন, ঠিক আছে। আপনি হয়তো এখন খুব হ্যাপি সিচুয়েশনশিপে রয়েছেন, আর এই জিনিসগুলোকে দেখে আমি বলি না যে আপনি যখন ভালো থাকবেন, নিজেকে নিজের লুকটাকে আপনি ঠিকঠাক করবেন, নিজের ফ্যামিলির সঙ্গে আপনি টাইম স্পেন্ড করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার পার্সন আপনার দিকে দৌড়ে আসবে। ঘোড়ার এনার্জিটা আপনি দেখছেন কীভাবে দৌড়ে আসছে, ও তো অলরেডি আপনাকে স্টকিং এনার্জিতে করছে। যে এখানে যে কার্ডটা এসেছিল পেজ অফ সোর্স, এই কার্ডটা যে এসেছিল স্টক করছে আপনাকে, কিন্তু ও অলরেডি কোনো অ্যাকশন নিলেও আমি বলছি অ্যাকশন কিন্তু খুব তাড়াতাড়ি নিবে, কারণ দুটোই কিন্তু দেখুন মানে কার্ডের ভাইবটা দেখুন, নাইট নাইট যেখানে থাকে না, খুব মানে ফায়ারি এনার্জি নেই, মানে দৌড়ে আপনার সঙ্গে আসবে এরকম একটা মানে 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 এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ আপনি যেহেতু 9 অফ কাপস আর 9 অফ পেন্টাকলস রয়েছেন, অল অ্যাবাউট ইউর এনার্জি, ওকে। তো পার্সন কিন্তু আপনার দিকে খুব তাড়াতাড়ি আসবে, মানে আসার প্রবাবিলিটি রয়েছে। আপনারা হয়তো কেউ বলবেনও আমাকে নেক্সট কয়েকদিনের মধ্যে যে হ্যাঁ যোগাযোগটা শুরু হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন 4 অফ পেন্টাকলস মানে বোঝেন তো, একটা টাইটলি কাউকে হোল্ড ব্যাক করে রয়েছে। মানে আপনার পার্সন যতই থার্ড পার্টি থাকুক বা নাও থাকুক, কারণ সবার লাইফে হয়তো থার্ড পার্টি নাও থাকতে পারে, আর থার্ড পার্টি মানে যে অন্য পার্সনের ইনভলভমেন্ট সেইখানে না, হয়তো ফ্যামিলিও ইনভলভ থাকতে পারে। তো যাই হোক না কেন, ও কিন্তু আপনাকে কোনো মতেই ছাড়তে ও চায় না। মানে আপনি হলেন এই মাঝখানের পেন্টাকলসটা, যা কিছু হয়ে যাক আপনি ওর লাইফে একটা যে ম্যাটার করেন, একটা ভ্যালুয়েবল পার্সন, ও মানুষটা কিন্তু এখন বুঝতে পেরেছে। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার হলো 2 অফ পেন্টাকলস একটা জাগলিং সিচুয়েশনশিপ, হয়তো আপনাকে নিয়ে থার্ড পার্টি বলুন বা অন্য কোনো ইনভলভমেন্ট যদি থাকে, তো সেখান থেকে কিন্তু আপনার পার্সন বেরিয়ে আসবে। বেরিয়ে এসে পেজ অফ পেন্টাকলস আপনাকে একটা ফ্রেন্ডশিপের অফার বলুন, একটা বলো না ডেটে যাবো চলো একটু গল্প টল্প করা, খুব বড় মাপের না হলেও একটা ছোটোখাটো কিছু একটা ও কিন্তু অফার করবে। আর অফার করার কারণটাই হলো দেখুন এই দুটো কার্ড এসছে, 2 অফ কাপস আর 10 অফ কাপস, হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন, একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায়। যারা আপনাদের মধ্যে যাদের ম্যারেজ পসিবল রয়েছে, তাদের ডেফিনেটলি ম্যারেজের একটা যোগাযোগও রয়েছে, কারণ এটা একটা কমিটমেন্টকে বোঝায়। 10 অফ কাপস আর 2 অফ কাপস তো একটা হায়ার লেভেলের সোলমেট, মানে এমন একটা কানেকশন যে কানেকশনটা মানে ডিভাইনের তরফ থেকে আপনাদেরকে গিফট দেওয়া হয়, ঠিক আছে। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো আমার এটাই খুব আপসেট লাগছিল যে কার্ডের এনার্জি ঠিকঠাকই এসছে, প্যাশনেটলি ফিল করছিল আপনার দিকে, কিন্তু ইমোশনের অভাব ছিল। যাই হোক, আমি ভাবতে ভাবতে ইমোশনের কার্ডও চলে আসলো। তো এনার্জি খুব ভালো বলছে, আপনি যেহেতু নিজের এনার্জিতে রয়েছেন, গ্রাউন্ডিং এনার্জিতে রয়েছেন, 9 অফ পেন্টাকলস আর 9 অফ কাপস, ওই জন্য পার্সন কিন্তু আপনার দিকে এখন রাশিং টুয়ার, মানে কাইন্ড অফ দৌড়ে আসবে আপনার দিকে। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু একটা কমিউনিকেশন লেভেল আপনাদের মাঝখানে হবার প্রবাবিলিটি এখানে কার্ডের ভাইব দেখে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট একটা এনার্জি, আচ্ছা এনার্জি অরিকেল থেকে না, অ্যাঞ্জেলের কার্ড থেকে আমি বলে দিই। তো আপনার যদি মনে কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে ওই প্রশ্নটা আপনি ভাবতে থাকুন, দেখি আপনাকে এখন এঞ্জেল কি বলছে। আচ্ছা, এঞ্জেল বলছে দেখুন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আমি বললাম না ইমপ্রুভ তো হবে, কারণ 2 অফ কাপস তো আছেই। তো আপনারা যারা অলরেডি থার্ড পার্টি সিচুয়েশনশিপ বা নো কন্ট্যাক্ট রয়েছেন, তো আপনাদের কিন্তু মানে কমিউনিকেশন লেভেলটা কিন্তু পাবেন। মানে আপনি যেটার জন্য চেষ্টা করে যাচ্ছেন যে একটু যেন কমিউনিকেশন হয়, তো হবে। আর সিচুয়েশন যাই থাক না কেন, আপনার কিন্তু সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবে। আচ্ছা, এসে রিকনসিডার, আমি একটু একটা জিনিস আপনাকে বলে রাখছি, যদি কমিউনিকেশন হয়, যদি পার্টনার যদি আপনার লাইফে ফিরে আসে, তাহলে হয়তো কোনো শর্ত মেনে আপনাদের মাঝখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। তো সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি ওটা শর্তটা কী দিচ্ছে। কিন্তু আপনি যেটা জিজ্ঞাসা করছেন যে কমিউনিকেশন হবে কিনা, হ্যাঁ হবে, অপরচুনিটি আছে, কমিউনিকেশন হওয়ার অপরচুনিটি কিন্তু আপনার লাইফে আপনার পার্সনের সঙ্গে কিন্তু আসবে। বি অ্যাসার্টিভ, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকুন, আপনার কিন্তু খুব তাড়াতাড়ি একটা কমিউনিকেশন বিল্ড আপ কিন্তু হবে। তো রিডিং আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা জানাবেন। কার্ডের এনার্জি কিন্তু ভালো এসছে, আপনি নিজের এনার্জিটাকে স্টেবলে নিয়ে আসার চেষ্টা করছেন, আমি কার্ডের ভাইব দেখেই বুঝতে পারছি। ওর জন্য কিন্তু পার্সন আপনার দিকে এবার অ্যাকশনটা নেবে। আর 2 অফ কাপস এসে 10 অফ কাপস, এই দুটো দিয়ে কিন্তু রিডিংটা শেষ হচ্ছে। খুব পজিটিভ কিন্তু আউটকাম আপনাদের মাঝখানে আসবে।
আচ্ছা, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা করছেন না ডেফিনেটলি তারাও করে দিবেন। আমি সবসময় বলি আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা কিন্তু এত দূর পর্যন্ত এগিয়েছে, ঠিক আছে? তো যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর যারা পার্সোনাল রিডিং নিয়ে নিজেদের যে ব্লকেজগুলো রয়েছে এগুলোকেও রিমুভ করতে চান তারাও কিন্তু যোগাযোগটা করবেন। আর হ্যাঁ, কাইন্ডলি কমিউনিটি পোস্টটা দেখবেন, ওখানে আমি ডেইলি বেসিস যারা আমার বন্ধুরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়েছেন বা হিলিং নিয়ে ব্লকেজগুলো দূর করেছেন সবারই ফিডব্যাক আমি শেয়ার করি, তাহলে আমার উপর আপনাদের মানে আমার উপর আপনার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। তো রিডিং এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।